বাসায় কেউ না থাকায় বয়ফ্রেন্ডকে রুমে নিয়ে আসলো। শিউলি করিমের হাত ধরে বাড়িতে ঢুকল। এদিক ওদিক তাকিয়ে দেখলেন কাউকে দেখা যায় কিনা। কাউকে দেখতে না পেয়ে করিমকে নিয়ে শিউলি ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর শিউলির ভাবি শিউলি রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন। ঘরের দরজা দিয়ে দেখে শিউলি চিন্তা করতে লাগলেন। শিউলি তো কখনো এই সময় ঘরের দরজা বন্ধ করে রাখে না। আজ হঠাৎ করে শিউলি ঘরের দরজা বন্ধ কেন? মনে একটি সন্দেহ জাগলে দরজায় টোকা দিয়ে শিউলিকে ডাকতে লাগলেন। কিছুক্ষণ টাকাটাকি করার পর শিউলি দরজা খুলে বের হয়ে আসলেন। শিউলি ভাবিকে দেখে জিজ্ঞেস করলেন, ভাবি কিছু বলবেন? ভাবি বললেন, তুই তো এই সময় রুমের দরজা আটকে ঘুমাস না, আজকে হঠাৎ দরজা বন্ধ করে ঘুমাচ্ছিস কেন? শিউলি বললেন, ভাবি শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়েছিলাম। তোমার কোনো কাজ থাকলে বলো, আমি করে দিচ্ছি। ভাবি বললেন, তোর রুমে আমার একটা শাড়ি আছে, তাই শাড়িটা নিতে আসলাম। ভাবি এই কথা বলে ঘরে ঢুকতে যাবে শিউলি ভাবির হাত ধরে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি এনে দিচ্ছি। শিউলির হাত ধরে দেখে ভাবির সন্দেহটা আরো বেড়ে গেল। তাই ভাবি শিউলিকে সরিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে ঢুকে দেখলেন করিম বসে আছে খাটের উপর। শিউলি পিছনে গিয়ে ভাবির হাত ধরে বললেন, ভাবি ওর নাম করিম, আমরা দুজনকে অনেক ভালোবাসে। আসলে তোমার ভয় আমি আগে বলি নাই। ভাবি বললেন, দেখো শিউলি, তুমি কাউকে না জেনে তোমার বয়ফ্রেন্ডকে এভাবে বাড়িতে এনে ঠিক করো নে। তোমার ভাই যদি কোনো মতো জানতে পারে তাহলে তোমাকে মেরে ফেলবে। শিউলি বললেন, ভাবি ও অনেকদিন ধরে আমাদের বাড়ি আসতে চায়, ভাইয়ের ভয়ে আনতে পারেনি। আজ যখন নিয়ে আসছি আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, তুমি কাউকে কিছু বলো না। করিম ভাবির কাছে এসে অনুরোধ করতে লাগলেন, ভাবি আমরা দুজনকে ভালোবাসে। আমার ইচ্ছে ছিল আপনাদের বাড়িটা দেখার, তাই আমি শিউলিকে বুঝিয়ে নিয়ে এসেছে। আমি এখন চলে যাচ্ছে, আপনি কাউকে কিছু বলবেন না প্লিজ। ভাবি বললেন, ঠিক আছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেললে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। শিউলি ভাবির সাথে কথা বলে করিমকে রুম থেকে বের করে দিলেন আর ভাবিকে অনুরোধ করতে লাগলেন ভাবি যেন কারোর কাছে না বলে যে করিমকে নিয়ে রুমে আসছিল। করিম ঘর থেকে বের হয়ে আসার সময় শিউলির বাবা মার সাথে দেখা। শিউলির বাবা মা জিজ্ঞেস করলেন, বাবা কে তুমি, আমাদের ঘর থেকে বের হলে? করিম থতমত খেয়ে কোনো কথা বলছেন না। করিমকে দাঁড়িয়ে থাকা দেখে বাবা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কথা বলছো না যে? কোনো চুরি মতলব নিয়ে ঘরে ঢুকো নাই তো? করিম বললেন, না মানে চাচা ওই আসছিলাম আর কি। শিউলির মা বললেন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কে? এখনই এই ছেলেকে ধরে বেঁধে রাখো, আমাদের ঘরে চুরি করতে এসেছে। শিউলির মায়ের কথা শুনে বাবা ওর হাত ধরে বললেন, আমি ওকে ধরে রাখছি, তুমি রশিনে আসো। মা রশি আনার জন্য বাইরে গেলেন। বাবা করিমকে ধরছে। করিম ছোটাছুটি করার চেষ্টা করেও ছুটতে পারছে না। করিম যত ছোটাছুটি করছে বাবা তত জড়িয়ে ধরছে আর ডাকতেছে, রশিনে আসো। কিছুক্ষণ পর মা রশিনে এসে করিমকে বাঁধতেই যাবে, এর মাঝে ঘর থেকে ভাবি আর শিউলি বের হয়ে আসলেন। ভাবি এসে মাকে বললেন, মা এ আপনারা কি করতেছেন? বাড়ির মেহমানকে কেউ এইভাবে বাঁধে? মা জিজ্ঞেস করলেন, মেহমান মানে? ভাবি বললেন, আমার খালাতো ভাই। মা বললেন, তোমার খালাতো ভাইকে তো আমি চিনি, ইনি আবার কোন খালাতো ভাই? ভাবি বললেন, আমার খালাতো ভাই ছোট, ও তো এতদিন বিদেশ ছিল, এই কালকে বাড়ি আসছে আর আজকে আমরা দেখতে আসছে। মা বললেন, তোমার খালাতো ভাই আসছে তাহলে আগে বলো নাই কেন, এখন চলে যাচ্ছে কেন? ভাবি বললেন, 2-3 দিন বেড়ানোর জন্য আসছিল, বাড়ি থেকে আবার হঠাৎ করে ফোন দিছে, তাই দেরি না করে চলে যাচ্ছে। বাবা বললেন, আমরা না জেনে আমাদের বাড়ির মেহমানকে চোর মনে করে বাঁধতে গেছিলাম। বাবা তুমি কিছু মনে করো না, ভুল করে তোমাকে চোর বলে ফেলেছে। বাবারে তুমি যেভাবে এদিক ওদিক তাকাতে যাচ্ছিলা তাই বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না, আজকের দিন থাকো, কালকে যেও। করিম বললেন, না খালু, আমার বাড়িতে জরুরি কল আসছে, তাই চলে যেতে হবে, আজকে না অন্য একদিন আসব। এই কথা বলে করিম ওখান থেকে চলে গেলেন। বাবা বললেন, কে যে ভুল করে ফেলেছে, চলো ঘরে যাই বাবা। চলো ঘরে যাই। বাবা মাকে নিয়ে ঘরে চলে গেলেন আর ভাবি শিউলিকে বললেন, দেখেছ বয়ফ্রেন্ডকে লুকিয়ে ঘরে আনার ঝাল,
এবার কান ধরে তবা করো, আর কোনোদিন এমন ভুল করবা না। শিউলি কান ধরে তবা করলেন, আর কোনোদিন বয়ফ্রেন্ডকে ঘরে নিয়ে আসবে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।